ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টার কর্তৃক আয়োজিত আজকের মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে আমি আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশের যে একটা স্বাধীনতা পেয়েছি, সেই মহান স্বাধীনতার আমরা সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এবং ইসি কমিটির সম্মানিত সদস্যদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সম্মানিত উপস্থিতি, মঞ্চে আসন গ্রহণ করছেন ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টারের সম্মানিত আহ্বায়ক, স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, আমাদের সকলের ভালোবাসার মানুষ মোহাম্মদ জহিরুল ইসলাম জুবির ভাই। আমি ভাইকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টারের সম্মানিত জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জুনাইদ ভাইকে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تحتها الأنهار ذلك الفوز الكبير ذلك خير لكم إن كنتم تعلمون ذلك الفوز العظيم. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আমি রাজু হাসান ভাইকে সংক্ষিপ্ত এবং অর্থবহ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজ মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে ওনারা মার্কেটটাকে একটি ভোগের সামগ্রী করে রেখেছিলেন, একটি নরকে পরিণত করে রেখেছিলেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এত সুন্দর একটা আয়োজনের পিছনে যে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমাদের সাথে কাজ করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আজকের সুন্দর আয়োজনে আমাদের শহীদ ভাইদেরকে আমরা স্মরণ করছি, যারা জুলাই আগস্টে এই আন্দোলনে দেশের মানুষকে স্বাধীন করবার জন্য, মুক্ত করবার জন্য যারা অংশগ্রহণ করেছিলেন, অনেকে জীবন দিয়েছেন, যারা আহত অবস্থায় আছেন সবাইকে সুস্থতার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে হাত উঠাই আমিন আমিন বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পাঠ করলাম। সালাম ও সালাম দেয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে মাটির নিচে আল্লাহ যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেকের ওয়াফাতে হাদিয়াতান পৌঁছিয়ে দাও। হে আল্লাহ, আমরা যেন সবসময় তোমার বিধান মেনে চলতে পারি, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দাও। আল্লাহ, শয়তানের আনুগত্য থেকে তুমি আমাদের হেফাজত করো। কোনো দুষ্কৃতিকারীদের এখানে কোনো সুযোগ দিতে না পারে। আয় আল্লাহ, তুমি তোমার রহমতি চাদর দিয়ে এই সিটি সেন্টার এবং সিটি সেন্টারে যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন এবং পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পরিশেষে সর্বশেষে তোমার কাছে আবারও ফরিয়াদ জানাই,
জুলাই আগস্টে এই যে গণ আন্দোলন হয়েছে, ছাত্র জনতার আন্দোলন, যে সমস্ত ভাইরা জীবন দিয়েছেন, আয় আল্লাহ ওনাদের এই জীবন দানকে তুমি শাহাদাত হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত পরিচালক, যার অনেক পরিশ্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টারের মিট এন্ড গ্রিট প্রোগ্রামের ম্যানেজমেন্টের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আমাকে ইসিওডি থেকে দেওয়া হয়েছে। প্রোগ্রামটি সুন্দর করতে পারছি কিনা, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর এর পাশাপাশি মাল্টিপ্লানের আরেকটা ব্যাপার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এসির পারচেজ কমিটি থেকে। আমি চেষ্টা করতেছি, আপনাদের সহযোগিতা লাগবে এবং ইসি কমিটির অনেক সহযোগিতা লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক, জাস্টেক সলিউশনের সম্মানিত প্রোভাইডার চৌধুরী আবু তুহিন চৌধুরী ভাইকে এই মঞ্চে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লানের যে গ্রেট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টাবৃন্দ, আরও ইসিকে ধন্যবাদ দিচ্ছি যে আজকের এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য। আর বলতেছি যে আজকের এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আমাকে একটা নির্দেশ দিয়েছে। তিনি বলছেন যে ভাত কম হবে, মাংস বেশি হবে। যদি যতটুকু পারি চেষ্টা করতেছি। আর আপনারা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেন আমার এই কষ্ট সার্থক হয়। এবং প্রধান উপদেষ্টা আরো বলছেন যে প্রতি 2-3 মাসের মধ্যে একবার একটা অনুষ্ঠান করার জন্য আপনাদের সবার সাথে। প্রেসিডেন্ট আইটি ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত সিইও মোহাম্মদ তানজিল হোসেন, আমি তানজিল ভাইকে অনুরোধ করব সংক্ষিপ্ত এবং অর্থবহ বক্তব্য প্রদান করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক চেয়েছেন বলে আমরা আজকে সবাই একত্রিত হতে পেরেছি। সেই দায়িত্ব যেন আমরা সততার সহিত পালন করতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমাদের অনেক ভুল প্রাপ্তি হবে, আমরা অনেক ভুল করবো, আমাদেরকে জানাবেন। আর আমাকে মাল্টিপ্লানের ইন্টেরিয়র এবং ডিজাইনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যে ধরনের আপনাদের সহযোগিতা নিয়ে সর্বোচ্চভাবে আমি চেষ্টা করব যাতে আমি আমার যে দায়িত্ব আছে সেটা পালন করতে পারি। সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মার্বেলাস কম্পিউটারের সম্মানিত প্রোভাইডার, উদীয়মান নেতা মোহাম্মদ নোমান শিকদার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم تدرس الصدوق الأمين عن نبيين وصديقين والشهداء والصالحين لا تدرس আজকে মিট এন্ড গ্রেড প্রোগ্রামের বিশেষ কম্পিউটার সিটি কর্তৃক আয়োজিত আজকে মিট এন্ড গ্রেড প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসিবৃন্দ এবং উপস্থিত উপদেষ্টা মণ্ডলী স্বাধীন করেছি। এটা যদি আমরা আল্লাহ দরবারে শুকর আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে বাড়ায় দেবেন। শুকর আদায় করতে হবে যেন আমরা সামনের দিকে মাল্টিপ্লানকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আরেকটা হিসাব চাই, যেটা আমি সবসময় বলেছি, মাল্টিপ্লানের 1 তালা থেকে 3 তালা পর্যন্ত 1800 টাকা করে স্কয়ার ফিট। আমি এই টাকার হিসাব চাই। যারা আগে ছিলেন কমিটিতে আমি তাদেরকে বলবো আপনারা হিসাব দেন। আপনারা যদি দোকান সমিতি কে চালায় তা জানেন না, আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আমাদের 14 তালা সমিতি অফিসে এসে আমরা
আমরা সবাই মিলে মাল্টিপ্লানকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে বাংলাদেশের একটা সুন্দর মার্কেটে পরিণত করতে হয়, আমরা সবাই মিলে সেই কাজ করব। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। টেকনোপ্লেসের সম্মানিত প্রোপাইটার জনাব শেখ মাইনুদ্দিন সোহাগ ভাই, আমি সোহাগ ভাইকে সংক্ষিপ্ত এবং অর্থবহ বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপদেষ্ট আমাদের পিসিএস কম্পিউটার সিটি মার্কেট নবনির্বাচিত আরো কিছু কাজ বাকি থাকতেছি, সেটা হয়তো আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের অর্থ সম্পাদক এবং আমাদের উনি বলবেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমরা কি পেয়েছি এসে বিস্তারিত বলবেন। আমি শুধু এটা বলতে চাই যে মাল্টিপ্লান নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে চাই, আমরা মাল্টিপ্লানকে ব্যবসায়িক বান্ধব একটা মার্কেট তৈরি করতে চাই এবং মাল্টিপ্লানকে আমরা বাংলাদেশের মধ্যে একটা আইডল হিসেবে আপনাদের কাছে প্রতিস্থাপন করে রেখে যেতে চাই। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এসি কমিটির জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মনের আশা পূরণ করতে পারি, যেটা গত 17 বছরে হয় না। আমরা চেষ্টা করব মাল্টিপ্লানকে সেই জায়গায় সে উচ্চতে নিয়ে যেতে। যদি আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইভেন্ট অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম, পিসিএস কম্পিউটার সিটির সম্মানিত স্থিতিবৃন্দ, মাল্টিপ্লান সেন্টারের সম্মানিত দোকান মালিকবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই 5 তারিখে আমরা মাল্টিপ্লানে আমাদের শূন্যতা হয়েছিল, শত ব্যস্ততার মধ্যে সেই শূন্যতা আমাদেরকে পূরণ করে দিয়েছেন। তবে আপনাদেরকে আমি একটি অনুরোধ করব, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা যারা ব্যবসায়ী আছি কিভাবে একটা উজ্জ্বল মার্কেট হিসেবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব। এই জায়গাকে আমরা আর কখনো কারো কুক্ষিগত হতে দেব না। এটা কারো ইন্ডাস্ট্রি না, অনেকে আগে মনে করতে এটা ইন্ডাস্ট্রি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে ভবিষ্যতে আমরা কারো কুক্ষিগত অবস্থায় যাতে মাল্টিপ্লান না পড়ে। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে মাল্টিপ্লানকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সকলকে। গত 17 বছর যদি বাংলাদেশ ভালো থাকে তাহলে মাল্টিপ্লানও ভালো ছিল। যদি বাংলাদেশ ভালো না থাকে তাহলে কি হয়েছে? এখানে যাদেরকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সবাই সফল ব্যবসায়ী এবং তাদের প্রত্যেকটা মিনিটের যথেষ্ট দাম। আপনাদের যারা এখানে ব্যবসা করেন এবং দোকান মালিক আছেন, আমরা যারা এখানে ব্যবসা করি আমরা সবাই চেষ্টা করব যেভাবে ব্যবসা করলে ব্যবসাটা হালাল হয় সেভাবে ব্যবসা করার চেষ্টা করব। এত ব্যস্ততার মাঝেও এই দায়িত্বটা নিছেন বিধায় আমরা ওনার সাথে আছি। মার্কেটের ব্যবসাকে রক্ষা করার জন্য, আইটি সেক্টরকে রক্ষা করার জন্য আমরা দায়িত্ব নিয়ে এই পর্যন্ত আমরা 3 মাস দায়িত্ব নেওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন মার্কেটের কিছু উন্নতি হচ্ছে। সেটা হয়তো একেবারে 17 বছরের তুলনায় যে একেবারে উন্নত বাইরে এখন 3 মাসে সেটা উন্নতি করা সম্ভব নয়। আমাদের এসির কাজে প্রথম মিটিং থেকে দায়িত্ব নেওয়ার পরে হাত দেওয়া হয়েছে, সেটার আমরা কিছুটা সুফল পেতে যাচ্ছেন। ভবিষ্যতে হয়তো অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ এই কাজ আপনাদের সমর্থন ছাড়া এটা কোনো মতেই সম্ভব না। পিসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টারের সম্মানিত যুগ্ম সদস্য সচিব, সফল ব্যবসায়ী জনাব মোহাম্মদ এন্তেশাব হক, সকল পর্যায়ের ব্যবসায়ী সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাল্টিপ্লান সেন্টার নতুন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। মোহাম্মদ এন্তেশাব হক ভাইকে আজকের এই মিলন মেলায় এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন অত্যন্ত সফল ব্যবসায়ী, পিসি গার্ডেনের সম্মানিত চেয়ারম্যান, পিসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টারের সম্মানিত যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন আসানুল ইসলাম নরসদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম সম্মানিত ইসিএস কম্পিউটার সিটি উপদেষ্টাবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, মালিকবৃন্দ এবং আমার সাধারণ ব্যবসায়ীরা যারা যারা একবার না হলেও কারো না কারো বিদ্যুতের লাইন করেছে, কি বলেন? আমাদের নতুন কমিটি আসার পরে আরো কি বিদ্যুতের লাইন করেছে? ইনশাআল্লাহ আপনারা সবাই যেভাবে নতুন কমিটিকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আইটি মার্কেট হিসেবে প্রতিষ্ঠা করার জন্য 2006 সালে ইসিএস এর নেতৃত্বে, বিশেষ করে প্রয়াত ইসিএস এর সভাপতি আজকে আমাদের মাঝে নাই, এস কম্পিউটারের সালাত ভাই, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওই সরকার ইসিএস এর নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাকি দুষ্কৃতিকারীরা আর এই মার্কেট এ ঢোকার আর সাহস পায় নাই এবং আপনারা জানেন তারপরেও বেশ কয়েকদিন এই মার্কেটে আপনারা ব্যবসায়ীরা একজন সদস্য হতে ধরে ব্যবসায়ী দেখে আমরা যেমন গর্বিত, আমরা যেমন আনন্দিত এবং এইখানে যে আমরা আজ পর্যন্ত এই মার্কেটটা চলে পরিচালিত হয় আমাদের সার্ভিস চার্জের মাধ্যমে। আমাদের এই সবাই প্রিয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম হাজারি ভাই, আমি হাজারি ভাইকে অনুরোধ করবো ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য। আজকে এই অত্যন্ত সুন্দর প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, ইসিএস কম্পিউটার সিটির সম্মানিত কনভেনার, আমাদের অন্যান্য এক্সিকিউটিভ কমিটির মেম্বার বিন্দু, আজকে এই প্রোগ্রামটায় ভয় করেছিলাম এই জন্য যে আমরা আসলে প্রত্যেকে অনেকদিন পর এখানে অনেক প্রিয় ভাইয়েরা আজকে আমরা যে উপস্থিত হয়েছি মিট এন্ড গেট, যে আমরা প্রোগ্রামের নাম দিয়েছি ইসিএস কম্পিউটার সিটি, তার কারণটা আসলে সেই কারণটার মূল ফিরিস্তি আমি তার বিশদ বিবরণ দেওয়ার জন্য আমাকে আমার কনভেনার দায়িত্ব দিয়েছেন এবং আমি জানি না কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তবে এখানে যাদেরকে মেজরিটি দেখছি প্রত্যেকে হচ্ছে তারুণ্যের চেতনায় উদ্দীপ্ত, কেন জানি একটা মন বলা ভাব নিয়ে আজকে আমরা আপনাদের এখানে বসে আছেন। আপনাদের দুজন চতুর্থতা কেন জানি একটা কম ভাব মনে আছে, সেটি হচ্ছে সমিতি পাচ্ছে। অতএব এখানে ভুল বুঝাবুঝি কোনো কারণ নাই। যদি এর পরেও আপনাদের কোনো নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আশা করি আমাদের ফ্লোর কোঅর্ডিনেটর কমিটিতে রয়েছেন, ওনারা আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে সেটি মীমাংসা করে দিবেন এবং আপনাদেরকে বুঝিয়ে দিবেন। সেফ করে হোক, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট খাত থেকে হোক, যে কোনো খাত থেকে হোক, সমিতি ওই ফান্ডগুলো থেকে আপনাদের জন্য ডেভেলপমেন্ট করবে এবং মার্কেটকে একটা আন্তর্জাতিক মার্কেটে রূপান্তর করার জন্য যতটুকু প্রক্রিয়া আমাদের দরকার সেটি আমরা করব ইনশাআল্লাহ। আমরা আহ্বায়ক সদস্য মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং বিভিন্ন সপ্তাহে আমরা মাল্টিপ্লান সেন্টারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করি এবং আমাকে অর্থের দায়িত্ব দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কিছু ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করা খুব জরুরি। যখন দায়িত্ব নেই তখন আসলে সেক্রেটারি অনেকেই ওরা অনুপস্থিত ছিল, কারণ উনি আমাদের টোটাল ম্যানেজার সেক্রেটারির দায়িত্বে আছেন এবং শিপন আছেন। শিপন হল টোটাল অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ম্যানেজার, সে সিএ কমপ্লিট করা তোয়া জামান থেকে। আমি পরিচয় করার আরেকটা কারণ যেটা হলো কি আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা কারোর সাথে কথা না বলে ডিরেক্টলি আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স শিপন, ওনার সাথে ডিরেক্টলি কথা বলতেন যে আপনাদের ফাইন্যান্সিয়াল যে কোনো ধরনের প্রশ্ন থাকলে উনি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিবেন। সেটাতে যদি আপনাদের কোনো কিছু না হয় আপনারা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন, আমাদের আহ্বায়ক মণ্ডলী বা রেসিডেন্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন।
আর আপনাদের অন্যান্য যে ধরনের প্রবলেম আছে, একটা দোকান চালাতে গেলে বা ব্যবসা করতে গেলে ব্যবসায়ীর সাথে তো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, সেই জায়গাটা আপনাদেরকে আমাদেরকে বা আপনাদের যেগুলো ধরনের সোজাগার সমস্যা অথবা কোনো সভাপতি, ল্যান্ডমার্ক কম্পিউটারের সম্মানিত সিও, আমাদের সকলের প্রিয় যারা দিদু ভাইকে বলবেন তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহুর ইসলাম, আমাদের উপদেষ্টা বৃন্দ, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়ার সময় হয়ে গেছে, আপনার আহ্বায়ক খুব সুন্দর কথা বলে, মনে ঠিকই বলেছে। তো উনি আসলে আমি কথা বক্তৃতা দিতে পারি না, কিন্তু উনি খুব সুন্দর কথা বলে। উনি ওনার কথা শুনলেন আপনারা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টারের সম্মানিত আহ্বায়ক, কার্যনির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক, লক্ষ্যকোটি ব্যবসায়ীর প্রাণের স্পন্দন, আমাদের সবাই আইকনিক লিডার, স্মার্ট টেকনোলজি বাংলাদেশের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, আমাদের সকলের প্রিয় মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই। আমি জহির ভাইকে ওনার প্রাণবন্ত বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খুব খিদে পেয়েছে, আশা করি আপনাদেরও খুব খিদে পেয়েছে। আমি সম্মানিত যত অতিথিবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং দোকান মালিক যারা আছেন, অনেক মালিক আজকে এসেছেন, সকলকে আমি আন্তরিকভাবে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবকিছু শুনে ফেলেছেন, বিশেষ করে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার হাজির সাহেবের কথা আপনারা শুনে মোটামুটি তো সবাই উদ্দীপ্ত। তো আমাদের আসলে খুব বেশি বলার কিছু নাই। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দিতে চাই, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। আমি খালি একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তখন আমরা প্রথম আসলে কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কিছুই খুঁজে পাই নাই। এখানে কোনো হিসাবের খাতা নাই। কি আশ্চর্য একটা বিষয়, একটা মার্কেট 17 বছর যারা চালিয়েছে, যারা 17 বছর দায়িত্ব নিয়ে আসলে কাজ করেছেন, তারা কোনো হিসাবের খাতা, কোনো ধরনের বিল ভাউচার এখানে রেখে যাননি এবং এগুলো নিয়ে পালিয়ে গেছেন। সেই জিনিসটা কত বড় যে এখানে গ্যাপ আছে আপনারা এখন নিজেই বুঝতে পারছেন। আমরা 2 মাস, আমরা যে মিড এন্ড গ্রিড আজকে যে অনুষ্ঠান করলাম, 3য় মাসের মাথায়, এর একটাই কারণ হচ্ছে আমরা প্রথম 2-3 মাস দেখতে চাচ্ছিলাম আসলে আয় কত, ব্যয় কত। এই মার্কেট থেকে ন্যূনতম পক্ষে 50 কোটি টাকা চুরি হয়েছে, ন্যূনতম পক্ষে 50 কোটি টাকা চুরি হয়েছে, উপরে 70-60-70 পর্যন্ত যেতে পারে। আমাদের কাছে এই টাকাগুলো তো আমরা আর্ন করেছি, আর্ন করে আমাদের মাথায় বাড়ি দিয়ে এই টাকাটা কেউ নিয়ে গেছে। আমার কাছে মনে হয় আমাদের কাজ 3টা। একটা হচ্ছে পূর্বে কি হয়েছে সেটার অ্যাকশন নেওয়া, বর্তমানে আমাদের যে ক্রিটিক্যাল ইস্যুস আছে সেই কাজগুলো চালিয়ে নেওয়া, ভবিষ্যতে হচ্ছে আমরা কি করব। এই বইয়ের মধ্যে আপনারা দেখেন আমাদের ইসি কমিটি আমরা কতটা ট্রান্সপারেন্ট। আমরা 20টা কাজ লিস্ট করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই 20টা কাজ আমরা করব 2025 ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই। আমরা মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস এর কাজ শুরু করেছি, সেটা খুব শীঘ্রই আমরা যাচাই বাছাই করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তারপরে আমরা সেটার ভিত্তিতে আমরা একটা নির্বাচন দেব। আমাদের এখানে আমি শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে একটু অনুরোধ করি, এর আগে আমরা যারা এই ফ্যাসিবাদের যারা দোষর ছিল, আমরা ইচ্ছা করে হোক অনিচ্ছা সত্ত্বেও হোক, অনেক ব্যবসায়ী আসলে ব্যবসা যে ক্ষমতা দেখাবে তার পাশে চলতে বাধ্য। অনেক জায়গায় আমরা বাধ্য হয়ে তাদের সাথে মিশতে বাধ্য হয়েছি। আমি চাই না এই মার্কেটে কোনো হানাহানি, কোনো ধরনের কোনো বুলিং থাকুক।
আমাদের যারা আসলে বিপথে ছিল আমি সকলকে আমন্ত্রণ জানাই আমরা সঠিক পথে এখন থেকে চলি সবাই একসাথে। আমরা কোনো বিভেদ চাই না, যারা ভুল করেছি আমরা নিজেদেরকে শুধরিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি। এই মার্কেটটা আমাদের সকলের, এই মার্কেটটা নিয়ে আমাদের অনেক দূর যেতে হবে। এখানে আমাদের ফিউচার জেনারেশন কাজ করার জন্য সুযোগ থাকে, এই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। আমরা আরেকটা জিনিস দেখেছি যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে এগ্রিমেন্টের মধ্যে অনেক ধরনের গ্যাপ আছে। এখানে অনেক দোকান মালিক আজকে নতুন করে এসেছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা একটু বলি এবং আপনাদেরকে আমরা খুব বিনয়ের সঙ্গে আমরা একটু অনুরোধ করতে চাই। আমরা দোকানের মালিক, এখানে আমরা অনেকেই দোকানের মালিক, সকলের দোকান মালিক হওয়ার হয়তো সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। অনেকে এখানে দোকান ভাড়া নিয়ে দোকানটা চালাচ্ছে। দোকানের মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে যে সম্পর্ক, সেটা খুব সুন্দর যদি সম্পর্ক না হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে জন্য বিপদ আছে। একটা মার্কেটকে ব্যবসায়ীরা যেরকম উঠিয়েছে, একটা মার্কেট যদি ব্যবসায়ী লেস হয় সেরকম মার্কেট কিন্তু ডুবেও যেতে পারে। সো আমরা যারা ল্যান্ড ওনার, যারা দোকানের মালিক আমরা মনে করছি, তারা কিন্তু ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। এমন ভাবে ভাড়া নির্ধারণ করতে হবে যিনি দোকান চালাবেন তিনিও যেন ইনকাম করতে পারেন, যিনি দোকানের মালিক হবেন উনিও যেন ইনকাম করতে পারেন। আমাদের এই জায়গায় আমরা যদি নিজেরা একটু অতিরিক্ত লোভ করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য বিপদ আছে। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই বিনয়ের সাথে, আমি বলছি না যে কোনো দোকানের মালিক তার উপর অত্যাচার করছে, বাট যেন না হয়। এর আগে কিন্তু অনেক ধরনের কাজ কিন্তু হয়েছে যেগুলো আসলে আমাদের এক্সপেক্টেড ছিল না। আপনারা দেখেন আজকে আমরা সার্ভিস চার্জ দিয়ে আমরা 20টা কাজ এখানে লিস্ট করে আপনাদেরকে দিয়েছি, 10 কোটি টাকা লাগবে এই কাজগুলো করতে। এই টাকাটা কিন্তু যারা ব্যবসা করছেন তারাই কিন্তু দিবেন, আর এর বেনিফিট কিন্তু ব্যবসায়ী এবং দোকান মালিক উভয় কিন্তু পাবেন। সো আমি রিকোয়েস্ট করব সবাই এই কাজ যেহেতু আমরা শুরু করেছি, সবাই আমরা যেভাবে একটা এগ্রিমেন্ট সাজেশন করছি সেই এগ্রিমেন্ট অনুযায়ী একটু লম্বা সময়ের ভাড়া এগ্রিমেন্ট আপনারা করুন। আমরা কোন দোকান মালিককেও বলতে চাই না আপনারা এটার জন্য টাকা দেন, আমরা ব্যবসায়ীদের থেকে যে সার্ভিস চার্জ আছে সেখান থেকে কিছু জমিয়ে আমরা মেলা করে আমরা অল্টারনেটিভ ইনকাম সোর্স তৈরি করে আমরা এই মার্কেটকে এগিয়ে নিয়ে যাব। আমরা 10 কোটি টাকা এটা খরচ করতে হবে। আপনারা মার্কেটে গিয়ে দেখবেন যে দোকানে যদি উপরের দিকে যেতে হয় লিফটের কি ধরনের একটা গাদাগাদি অবস্থা, কি ধরনের একটা চাপাচাপি অবস্থা। আমি এখানে ডিটেইলস আমরা লিখে দিয়েছি, আমি জানি যে এগুলো বক্তব্যে পুরো জিনিস আমরা তুলে ধরতে পারবো না, এই জন্য আমরা এখানে ডিটেইলস লিখে দিয়েছি। আপনারা একটু পড়বেন, আমি আশা করি সবাই এই বইটা পেয়েছেন, আপনারা একটু জিনিসটা পড়বেন। তো আমরা সকলে মিলে ইনশাআল্লাহ এই কাজগুলো সমাধান করব। এই কাজ সমাধান করার পরে আমাদের কাছে আমি গ্যারান্টি দিতে চাই, আমাদের কাছে যদি 100 কোনো টাকা থাকে পার স্কয়ার ফিট ধরে চেক কেটে আমরা ফেরত দিয়ে দিব ওই টাকা। আমরা এখানে কেউ কোনো পার্সোনাল বেনিফিটের জন্য আসিনি, আমরা কম্বাইন্ড বেনিফিটের জন্য আসছি। আমাদের বেনিফিট হচ্ছে সকলে মিলে কিন্তু আমরা যে বেনিফিট পাচ্ছি এটাই আমাদের বেনিফিট। আপনারা আমাদের প্রতি বিশ্বাস করেছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে খাবার অনেক চেষ্টা করেছে আমাদের সুনীল ভাই, উনি অনেক কষ্ট করে খাবারের আয়োজন করেছেন। বললো যে শুধু মাংস, খাসির মাংস। আমি আসলে কিছুক্ষণ পরপরই খাবার চোখে দেখছি, আমিও ক্ষুধার্ত। আপনাদের কিছু যদি প্রশ্ন থাকে আপনারা একটু বলুন, খালি বলে আমি চেষ্টা করবো 2-1টা প্রশ্নের আমরা কিন্তু জবাবদিহিতায় বিশ্বাসী। আপনারা আমরা যে কাজ করছি আপনারা কোনোদিন কিন্তু এই কমিটিকে প্রশ্ন করতে পারেন না। আমরা চাচ্ছি এই জিনিসটা, এই কালচারটা ভেঙে ফেলতে। আপনারা প্রশ্ন করে শিখুন। আরেকটা জিনিস হচ্ছে এই মার্কেট যেদিন আপনারা আমাদেরকে দায়িত্ব দিলেন, আপনারা এই মার্কেট পাহারা দিয়েছেন। এক একজনকে দেখলাম লাঠি হাতে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, এবং এই জিনিসটা আপনারা কন্টিনিউ রাখবেন। কেউ যদি কখনো এইরকম পর্যায়ে এসে দাঁড়ায় যে তার অবস্থা প্রশ্ন করার মতো আর নাই, আপনারা আপনাদের হাতে লাঠি আছে, আপনারা তাদেরকে ধরে আইনে সুপর্দ করবেন। আমরা আপনাদেরকে কনফার্ম করতে চাই আমরা 100% সাপোর্ট দেব আপনাদের। ঠিক আছে।
সো এখানে কোনো দুর্নীতির আর সুযোগ যেন না থাকে। আমরা যখন ক্ষমতা ছাড়াবো আমরা এমন ভাবে একটা ডটেড লাইন করে দিয়ে দিতে চাই যেটা যেন আগামী 20 বছর ঠিক একই ডটেড লাইনে চলে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় আপনারা এটার ব্যাপারে আপনারা সাবধান আছেন এবং আপনারা অ্যাকর্ডিংলি আমাদেরকে অ্যাডভাইস করবেন, সহায়তা করবেন। আমি এখন আমন্ত্রণ করবো, কারো যদি প্রশ্ন থাকে যে একটা, আমরা খুব বেশি সময় দিতে পারবো না, 10টা বাজে। যদি কেউ উল্টাপাল্টা প্রশ্ন করেন আপনারা বুঝতেই পারছেন সবাই বিদায়। আমি মাল্টিপ্লানের 1208 মালিক। আমার সবচেয়ে ছোট অফিস আমার মাল্টিপ্লান। আমি প্রতি ফ্লোরে মালিকদের জন্য একটা অসুবিধা, এখানে কোনো ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ। লাইন ধরে দাঁড়ায় দেখেন দেখেন আমাদের ওয়াশরুম ফেসিলিটি ছিল, সেটা ব্যাংকের ভাড়া দেওয়া হয়েছে রোড করে, ওই রোডগুলো উদ্ধার করা হবে। আর প্রত্যেক জায়গায় বিশেষ অফিস ফ্লোরটা আমাদের খুবই খারাপ, ওখানে জিনিসপত্র কাজে সবগুলো গোটা অফিস ফ্লোরগুলো অফিসের মতো হওয়া দরকার। ওখানে অবস্থা অফিসের অবস্থা খারাপ, 11 থেকে 14 তালার জন্য আলাদা লিমিট দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিসিএস মাল্টিপ্লান কম্পিউটার সিটির 370 নম্বর দোকানে। আমি জানতে চাচ্ছি মার্কেটের প্রত্যেকটা দোকানের মালিক কি পার্কিং স্পেস কিনছে? যারা কিনছে তাদেরকে পার্কিং স্পেস বুঝে দেওয়া হয়নি দীর্ঘদিন থেকে। এখন আপনারা এই নতুন স্বাধীনতার পরে যারা দায়িত্ব আছেন, আমি সম্মানের সহিত আপনাদের কাছে জানতে চাচ্ছি এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা এবং কি উদ্যোগ দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল ইমরান, আমি চারটা শিক্ষকের মালিক। আমি দীর্ঘদিন এই 17 বছরে যা দেখছি মার্কেটে নির্মাণ করেছে, এই নির্মাণে প্রমাণ করে যে আপনারা আসলে মার্কেটের জন্য কিছু করবেন। আজকে নির্মাণ থেকে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে আপনার নতুন কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আমার একটা প্রশ্ন হলো, আমি দীর্ঘদিন এই মার্কেটে আসা করে যা দেখেছি, মার্কেটের সামনে যে সিঁড়িটা, এই সিঁড়িটা অত্যন্ত অসুন্দর আমার মনে হয়। এই সিঁড়িটা যদি ডিসপ্লে করে সুন্দর করে সাজানো হয়, মার্কেটটা অত্যন্ত সুন্দর হবে। আমি এই প্রস্তাব করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আসসালামু আলাইকুম। 133 নম্বর দোকানের মালিক এবং অল আইটি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমার প্রশ্ন হচ্ছে, দোকান ভাড়ার ক্ষেত্রে আপনারা যদি দোকান যারা নিতে যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডটা এবং তাদের কোয়ালিটিটা একটু চেক করে ভাড়াটা দিতেন, তাহলে অনেক সময় অনেক কিছু সুবিধা হয়। কারণ আমার পূর্বের অভিজ্ঞতা, আমি এক দোকানের কাছে টাকা পাই, সে হঠাৎ করে নাই, এখন না থাকার কারণে এখন পাশের দোকানের একদম তার কিনে নিয়ে চলে গিয়েছে, কিন্তু মালিক কোথায় গিয়েছে তাই সেও জানে না। এখন এই ক্ষেত্রে ভাড়া দেওয়ার সময় এটা কম্পিউটার সেন্টার থেকে কোনো রকম নির্দেশনা থাকে কিনা, অথবা তার কোনো ডকুমেন্ট যাতে আমরা পরবর্তী তাকে ধরতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ খান লিটন, খান কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স। আমি বর্তমান কমিটির কাছে প্রশ্ন করছি যে আপনারা অনেক সুন্দর এবং অনেক ভালো একটা কমিটি আমরা পেয়েছি। আমি জানতে চাচ্ছি যারা এই পর্যন্ত দুর্নীতি করে যে পরিমাণ টাকা নিয়ে আত্মসাৎ করেছে, সেই টাকাটা আপনারা কতদিনের মধ্যে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই টাকাটা উদ্ধারের পরিকল্পনা হাতে দিবেন এবং কি প্রক্রিয়ায় উঠাবেন সেটা বিষয়ে আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম বিএম কাদের, লেভেল 4-405 দোকানের মালিক। আপনারা অল্প সময়তে যে ম্যাগাজিনটা সেমিনার আমাদের কাছে দিচ্ছেন, এই জন্য আমি আপনাদের কমিটিকে অশেষ ধন্যবাদ যে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা দিক নির্দেশনা ম্যাগাজিন দিচ্ছেন, এই জন্য সর্বপ্রথম ধন্যবাদ আমি দিচ্ছি। আমার এই জায়গায় দোকান মালিক তাদের কোনো অ্যাড্রেস নাই, তাদের কোনো অ্যাড্রেস যদি থাকতো, ছবি যদি থাকতো, জিনিসটা আপনারা আরো পরিপূর্ণ রাখতো, সেই জিনিসটা আপনারা একটু দেখবেন। আর আপনারা যে টাকা এর আগে কমিটি ডিসকাস করছে, ওই টাকা কিভাবে রিকভার করবেন, কত নির্মিতি করবেন, ওই টাকাটা
ভালো থাকবেন। এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মাল্টিপ্ল্যান লেভেল 10-এর একজন ব্যবসায়ী, 1038 বছরের সমাধান। তো আমাদের বাথরুমটার সমস্যা এটা অনেকদিন যাবত, সেই কথা বলি বাথরুমটা খুবই ছোট, সব ফ্লোর যে মানে 10 টাকা বাথরুমটাই সবচেয়ে ছোট। তো আমি আশা করি আপনারা এই বিষয়ে একটা ব্যবস্থা নেবেন যেন বাথরুমের সমস্যার সমাধান হয়। আর আমার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে যে আমরা ভোট দিয়েছিলাম এনসিএস এর মাধ্যমে, আপনারা সেই প্রথমে যে গিয়েছিলেন তো সেই বিষয়ে আপনার কাছে 100 দিবেন কিনা, এই যে আমাদের কম্পিউটার ব্যবসায়ীরা ডিপেন্ড করে, তো আমরা এজেন্সিতে ভোট দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো ভোট দেয়নি, বুঝেও দেয়নি, কিছু করেনি। তো আমরা মনে হয় আপনারা যদি এখানে একটা ব্যবস্থা নেন, আমরা এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছি আমাদের এই আবাসন সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। কিন্তু যে ইটালিয়ান সিটিতে আমরা যে ভোট দিয়েছিলাম এখানের কম্পিটিশনের মাধ্যমে, সেই বিষয়ে একটু আপনার ব্যবস্থা নেন আশা করি। কারণ সবাই মানুষ, সকলের সঠিক হাইজিন ওয়াশরুম ইউজ করার রাইট আছে। আমরা পুরো ওয়াশরুমকে আমরা আপগ্রেড করব, যেখানে মালিকও সুন্দর করে যেতে পারবে, কর্মচারীও সুন্দর করে যেতে পারবে। আমরা সেই কাজে অ্যারোমেটিক 20টা কাজের মধ্যে একটা কাজ আপনারা দেখবেন সুন্দর করে লেখা আছে অল টয়লেট আপগ্রেডেশন। আমরা যতটুকু সম্ভব ভালো মার্বেল, ভালো কমোড ড্রেসিং দিয়ে আমরা এটা করব। এখন মার্কেটে গেলে আপনারা দেখবেন টয়লেটের পাশে দাঁড়িয়ে মানে আপনার ওজুর জায়গার পাশে দাঁড়িয়ে পেশাব করার জায়গা, এটা আসলে পৃথিবীর কোথাও নাই। তো আমরা ওজুর জায়গা এবং সেটাকে সুন্দর আর্কিটেক্ট দিয়ে আমরা এই কাজগুলো ধরবো। ডিসেম্বরের মধ্যে আমরা এইসব কাজের ওয়ার্ক অর্ডার দিয়ে দিব, কারণ আমাদের আগামী বছরের মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে। তো আশা করি আপনি এটা নতুনত্ব দেখবেন, তখন আপনার কাছে যে রুটিন যে অসুবিধাটা, এই অসুবিধাটা আশা করি আর থাকবে না। লিফটের কাজ অলরেডি আমরা ডিসাইডেড, আমাদের এই লিফটের কাজ আমরা ধরবো। আমরা এই মাসের মধ্যে লিফটের কন্ট্রাক্টরকে ডেকে কিভাবে লিফট বসানো যায় সেটা আমরা ব্যবস্থা করবো। পার্কিং স্পেস অনেকে পারচেস করেছেন। দেখেন এই মাল্টিপ্ল্যান সেন্টার যখন বিক্রি হয়, মাল্টিপ্ল্যান ডেভেলপমেন্ট যে অথরিটি, অনেক কাগজ দেখেছি যে এটার ব্যাক এন্ডে আসলে সঠিক কোনো কাগজ নাই, যেমনি ইচ্ছা এমনি বিক্রি করে দিয়েছে। আমার কাছে মনে হয় যারা যারা এই পার্কিং স্পেস কিনেছেন তাদের সহ আমাদের কমিটি সহ আমরা আসলে একটু বসা প্রয়োজন আছে। কারণ এইটা মার্কেটের মধ্যে পার্কিং কিন্তু যারা আসবে, একজন ভিজিটরকে কিন্তু আমি আটকাতে পারছি না। এই পার্কিং কিন্তু ভিজিটর যদি আটকায় যায় তাহলে কিন্তু ভিজিটর আসবে না, বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে, মার্কেট কিন্তু ডাউন হয়ে যাবে। তো সেখানে কতগুলো পার্কিং এরকম বিক্রি করা আছে, এগুলোর ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অলরেডি আলাপ আলোচনা করছি। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, যিনি যিনি পার্কিং কিনেছেন আপনারা একটু আমাদের কাছে আপনাদের কাগজগুলো জমা দেন, আমরা সেটা সেপারেটলি একটু আলোচনা করে কিভাবে সমাধান করা যায় আমরা দেখব। তারপরে হচ্ছে যে মার্কেটের ফ্রন্ট স্টেয়ার যেটা আপনারা ঠিক করতে বলেছেন, আমরা কিন্তু 20টা কাজের মধ্যে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এই কাজটাও কিন্তু আমরা রেখেছি, কারণ আমাদের 10 কোটি টাকা কিন্তু বিভিন্ন জায়গায় লাগবে। এর মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড আছে। আশা করি আপনার এই জিনিসটা ঠিক হবে। আর হচ্ছে যে আরেকজন ভাই বলেছেন যে কেওয়াইসি মানে নো ইউর কাস্টমার, ওই যেটা বলে যে টেনেন্টকে পরিচিতি তার জানা দরকার। এই জন্যই আমরা সিম্পলিফাইড এবং ইউনিফাইড একটা এগ্রিমেন্ট আমরা কিন্তু আপনাদেরকে কাল পরশুর মধ্যে দিয়ে দিব। আমাদের এগ্রিমেন্ট রেডি, আর ওই এগ্রিমেন্টের মধ্যে সব সময় এই সমিতি সাক্ষী হিসেবে থাকবে এবং আপনি কাকে ভাড়া দিচ্ছেন সেই জিনিসটা কিন্তু সমিতি অবগত থাকবে। যদি সমিতি দেখে যে এখানে একটা মিসক্রিয়েন্ট অথবা খারাপ কোনো ভাড়াটিয়া এসে ভাড়া নেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু যেহেতু সাক্ষী হিসেবে থাকবো, আমরা কিন্তু সেখানে কিন্তু আমাদের কমেন্ট দেওয়ার সুযোগ থাকবে। তো আপনারা আমাদেরকে একটু কোঅপারেট করেন, যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিন্তু খুব সুন্দর মন নিয়ে সুন্দরভাবে অর্গানাইজ করে আমরা এটা নিয়ে আসছি। আপনারা আমাদের এগ্রিমেন্টটা আগে পড়বেন, পড়ার পরে আশা করি ওই যে কেওয়াইসি অফ দি টেনেন্ট যেটা আছে এই সমস্যাটা আমার কাছে মনে হয় সমাধান হয়ে যাবে। কেউ যদি ভাড়া না দেয়, সমিতি যেহেতু এখানে এগ্রিমেন্টের পার্ট থাকবে, সেই দায়িত্ব কিন্তু সমিতি তখন পার্সিয়ালি দিয়ে নিতে পারবে তার ভাড়াটা উঠিয়ে দেওয়ার জন্য। কারণ একজন ল্যান্ড ওনার সঠিকভাবে ভাড়া পান মান্থলি মতো, সেটাও যেন সমিতি নজর দিতে পারে, এই ব্যাপারে কিন্তু আমরা কাজ করি। অ্যাকশন এগেইনস্ট মিসক্রিয়েন্ট যারা কিন্তু এই জিনিসটা টাকা নিয়ে গেছে এখান থেকে, আমরা যেহেতু আইডেন্টিফাই করেছি, আপনাদের সকলের কিন্তু
বাদী হইতে হবে। বাদী বলতে আপনারা সকলে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে লিগ্যাল অ্যাকশনের জন্য। আপনারা আমাদেরকে এম্পাওয়ার করছেন মার্কেট সমিতি চালানোর জন্য, এখন আপনারা ভার্বালি বলেছে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা এটা লিখিতভাবে আমাদেরকে আমরা ফর্ম পাঠিয়ে আপনারা একটু সাইন করে দিবেন, এটা এম্পাওয়ার করবেন। আমরা আইন মোতাবেক যা হয় আমরা করব, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে বলবো আমরা কি করছি। আমরা ভালো লয়ারের সাথে আলাপ করে যেই জিনিসটা হয়েছে আমরা এটা এগেইনস্টে সঠিক অ্যাকশন নেব। এই জন্য আপনাদের এম্পাওয়ারমেন্ট আমাদের দরকার, সো দ্যাট উই ক্যান টেক লিগ্যাল অ্যাকশন ইনশাআল্লাহ। আর সব ওনারদের ফটো এবং অ্যাড্রেসের ব্যাপারে একজন ভাই বলেছেন, আমরা কিন্তু সকলকে ফর্ম দিয়েছি এটা পূরণ করার জন্য। অনেকেই কিন্তু দেন নাই এই জিনিসটা। আমরা কিন্তু অনেক দোকানের মালিক যারা তাদের কিন্তু অ্যাড্রেস জানি না, ফোন নাম্বার জানি না। আপনারা একটু এই জিনিসগুলো আমাদেরকে দেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা সকলের একটা ডাইরেক্টলি করতে চাই, কোন দোকানের মালিককে তার ছবি সহ আমরা এখানে সংরক্ষণ করতে চাই। অনেকের ফিউচার জেনারেশন আসবে এখানে এই দোকানগুলোর মালিকানা হয়ে, আমরা সেখানেও কিন্তু আমাদের ফোন দিয়ে তাদেরকে সহায়তা করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমরা এখানে আলোচনার মধ্যে আছি, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা চেষ্টা করবো উত্তর দিতে। আপনারা খাবারটা এনজয় করেন, আমাদেরও বুঝতে লেগেছে। আশা করি আমরা সকলে মিলে খুব সুন্দর একটা পরিবেশ উপহার দেবো এই মার্কেটকে। এই মার্কেট এশিয়ার যে সুন্দরতম মার্কেট সেটা আমরা তৈরি করে আমরা ইনশাআল্লাহ প্রমাণ করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।